জি ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আল্লাহর আপনি ভালো রহমতে আছেন? ইনশাআল্লাহ ভালো আছি। তো সবাই ভালো আছেন না? জি ওস্তাদ, আলহামদুলিল্লাহ। আপনার শরীরটা ভালো নেই ওস্তাদ জি? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ইনশাআল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে আমি একটি মহব্বতের জন্য একটা তদবির দিব। মহব্বত বলে হয় না, মানুষ খালি মহব্বত হয় না, মহব্বত হয় না। সঠিকভাবে সঠিক প্রয়োগ করতে পারলে মহব্বত হবে না কেন? সঠিক বিদ্যা লাগবে, বুঝতে পেরেছেন? এখন যদি শিয়াল মারার বুলেট দিয়া যদি বাঘকে মারা হয়, তাহলে কি বাঘ মরবে? মরবে না। বাঘের বুলেট দিয়ে বাঘকে মারতে হবে, বুঝতে পেরেছেন? আপনারা একটা মিনিট অপেক্ষা করেন, আমি আসতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলা। আজকে আপনাকে আমাকে আমাদের এই ক্লাসে বসার তৌফিক দান করেছেন, আমিন। আজকে আমি আপনাদেরকে এই বশীকরণ বিষয়ে কিছু কথা বলবো এবং তদবির দেব। সেগুলো আপনারা যদি সঠিকভাবে সঠিক নিয়মে করতে পারেন, ইনশাআল্লাহ 100% কার্যকরী হবে। আপনারা আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং খাতায় নোট করবেন। প্রত্যেকটা কথাতে কিন্তু শেখার আছে, প্রত্যেকটা কথাতে শেখার আছে। আপনারা এখন এটা লেখলেন, মন যাবে আরেক জায়গায়, কিন্তু হবে না। মনটা পরিপূর্ণভাবে এই তদবিরের দিকে খেয়াল দিয়ে থাকবেন, যেন কোথাও কোনো জায়গায় ভুল না হয়। নিজে কানে যা শুনবেন যতটুকু উপকার হবে, কিন্তু অন্যজনের কথাতে আপনার অতটুকু উপকার হবে না। আপনার কানে শুনে নিজের চোখে দেখলে তারপরে বিশ্বাস করবেন। অন্যের কথা শুনে অন্যের চোখে দেখা কোনোদিন কোনো কিছু বিশ্বাস করবেন না, এটা মনে রাখবেন। এখন আমি আপনাদেরকে বশীকরণ বিষয়ে কিছু কথা বলবো এবং একটা তদবির দেবো। আপনারা খুশি আছেন? আলহামদুলিল্লাহ, অবশ্যই। ওস্তাদ জি আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আল্লাহ আপনার এলেমে আরো বরকত দান করুক। আমি তো, যদি আপনার কাছে কোনো রোগী আসে, স্বামী আসতে পারে, স্ত্রী আসতে পারে, ভাই আসতে পারে, মা আসতে পারে, প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে আসতে পারে, এবং বৈধ যে সে তাকে ভালোবাসে, বিয়ে করবে, কথা দিবে, ওয়াদাবদ্ধ হবে, তাকে দিবেন। এছাড়া অন্য কাউকে দেবেন না। আসতে বাধ্য করে তাকে কিছু তার নিজের মনের চাহিদা পূরণ করে তাকে ছেড়ে দিবে, এইসব লোকদেরকে তদবির দিবেন না, সবসময় মনে রাখবেন। এবং স্বামী স্ত্রীর সংসার ভেঙে যাচ্ছে, স্বামী তাকে দেখতে পাচ্ছে না বা স্ত্রী তার কথা শুনছে না, অন্য ছেলের সাথে ফিটিং মারছে, সেক্ষেত্রে এই প্রয়োগ গুলা করবেন, যেন সংসারটা টিকে যায়, না ভাঙে। স্বামীর প্রতি স্ত্রীর প্রতি মহব্বত সৃষ্টি করে তাদের জন্য সংসারটা সুন্দরভাবে চলে, এই কাজ করবেন আপনারা। তো প্রথমে আপনারা এই তদবিরটা করতে হলে, রোগী যখন আপনার কাছে আসবে, আপনি উজু করে আসবেন, উজু করে এসে বসবেন, জায়নামাজে বসবেন। আপনি সব সময় একটা জায়নামাজ রাখবেন, এটা মেনে নামাজ পড়বেন। রোগীদের কাজকর্ম এই জায়নামাজে বসে করবেন, এবং কোথাও যদি যান, সেই জায়নামাজটা আপনি সাথে করে নিয়ে যাবেন, কথাটা মনে রাখবেন। এটা আপনার একটা ফায়দা। আপনি যখন জায়নামাজে বসলেন, বসার পরে রোগীর কথাবার্তা শুনলেন, শোনার পর আপনি কি করবেন? যদি কাজটা ধরেন, আপনি সকাল ফজরের নামাজের পরে কাজ করবেন। রোগী আসছে, রোগীকে অন্য কোনো তাবিজ কবজ দিয়ে আপনি বিদায় করে দিয়ে দিবেন, ঠিক আছে? যা করণীয়, আপনি ফজরের নামাজ পড়ে আপনি কি করবেন? 31 বার
ইউহিব্বুনাহুম কাবিল্লাহ ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এই দোয়াটা সবাই পারেন তো? না পারলে আমি গ্রুপে দিয়ে দেব, শিখে নেবেন। ঠিক আছে? জি ওস্তাদ জি। 31 বার ইউহিব্বুনাহুম কাবিল্লাহ ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এই দোয়াটা পড়বেন ফজর নামাজের পর। প্রতিবারে ওই স্বামীর নাম অথবা স্ত্রীর নাম বলবেন যে অমুকের সাথে অমুকের মহব্বত সৃষ্টি করে দেওয়া হোক। আল্লাহর কাছে বলবেন ইউহিব্বুনাহুম কাবিল্লাহ ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মুরজিনার মনের সাথে সাইফুলের মন মিলিয়ে দাও, মিল করে দেওয়া হোক। হ্যাঁ আল্লাহ তুমি তাকে সাহায্য করো, এই কথাটা বলবেন। এভাবে 31 বার পড়বেন। পরে আবার দুপুরবেলা একই নিয়মে ইস্তেগফার দুরূদ শরীফ পড়বেন। পড়ার পরে জায়নামাজে বসে আবার একই নিয়মে 31 বার পড়বেন। দোয়া করলেন, আল্লাহর কাছে দোয়া পৌঁছাইলেন, আল্লাহ যেন কবুল করেন। তারপরে এশার নামাজের পর আবার এই কাজটা করবেন, একই নিয়মে 31 বার পড়বেন। ঠিক আছে? একদিন শেষ। দ্বিতীয় দিন আবার এই 31-এর 3 দিয়ে গুণ করবেন। এই 31-এর 3 দিয়ে গুণ করবেন। 3 দিয়ে গুণ করলে কতবার হয়? 93 বার হবে, অথবা হয়তো কম বেশি হতে পারে। গুণ করার পরে যত আসে ফলাফল ততবার ফজরের নামাজে পড়বেন, অতবার জোহরের নামাজে পড়বেন, অতবার এশার নামাজের পর পড়বেন, অতবার। হয়ে গেল 2 দিন। 3 দিনের দিন আবার এই যে যদি 93 বার হয়, 3 দিয়ে গুণ করলে 93 বার হবে। তো তৃতীয় দিন আবার এই 93 এর 9 দিয়ে গুণ করবেন। এই 93 কে 9 দিয়ে গুণ করবেন। 9 দিয়ে গুণ করার পরে আপনি যত আসে, যদি 9 দিয়ে গুণ করেন 110 হইতে পারে বা 200 হইতে পারে, অতবারই পড়তে হবে। বশীকরণ এত সহজ না। এই জগতের মধ্যে বশীকরণ কাজটা কঠিন, কষ্ট করতে হয় বশীকরণ কাজ করতে হলে। আচ্ছা 837 বার হয়। 100 কতবার? 837 বার। 837 বার 3 বেলা পড়তে হবে আপনার। ইউহিব্বুনাহুম কাবিল্লাহ ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। 837 বার এই 3 বেলা পড়বেন তৃতীয় দিন। ঠিক আছে? 3 দিনের আমল আপনার শেষ। চতুর্থ দিন যেই লোকের জন্য আপনি তদবির খাটাইতেছেন সেই লোকের নামের আবজাদ সংখ্যা বের করবেন হিসাব করে। আবজাদ সংখ্যা বের করার পর আপনি ওই সংখ্যার অনুযায়ী যতবার আসে, 500 বার আসতে পারে, 300 বার আসতে পারে, 200 বার আসতে পারে, অতবার আপনি এই দোয়াটা পড়ে যাবেন অনবরত 1 সপ্তাহ। প্রতি নামাজের পর 1 সপ্তাহের ভিতরে যার জন্য করছেন সে আর ঠিক থাকতে পারবে না, অস্থির হয়ে পাগল হয়ে যাবে ওই লোকের জন্য। 100% গ্যারান্টি দিয়ে কাজ করে এগুলা, যদি আপনারা ঠিকঠাক মতো করতে পারেন ইনশাল্লাহ। বুঝতে পেরেছেন? এখন আপনারা কোনটা বুঝেন না আমাকে বলেন। ওস্তাদ জি, বলেন। যেমন স্ত্রী আসছে, স্বামী তার কথা মতো স্বামী স্বামীকে বশ করতে চাইতেছে, তাহলে স্বামীর হ্যাঁ নামের এই সংখ্যা বের করতে হবে। হ্যাঁ, কাজটা তো তারই করবে, তো তার নামের সংখ্যা বের করে তার নামের উপরে আপনি কাজ করবেন। সেগুলো জি জি। কথা শুনবে না, কথা শুনবে না। হ্যাঁ হ্যাঁ, না শুনে থাকতেই পারবে না, গ্যারান্টি সহকারে কাজ করবে। এই জিনিসগুলো সম্পূর্ণ আমার পরীক্ষিত কাজ, আমি নিজে করি, আপনাদেরকে শিখাইতেছি। বুঝেন নাই? আমি তো জি আলতু ফালতু ওস্তাদ। কোনো জিনিস শিখাই না আপনাদেরকে, আর যা যদি দিতাছি দোয়াটা গ্রুপে দিয়ে দিলে ভালো হতো। ইনশাল্লাহ দিয়ে দেবো, ইনশাল্লাহ দিয়ে দেবেন। উস্তাদ জি আবার বললে ভালো হইতো। আচ্ছা, আপনারা নোট করবেন, খাতা কলম নিয়ে লেখেন। আপনার কাছে যদি ওস্তাদ কোনো ব্যক্তি আসে বশীকরণ বিষয় নিয়ে, যে তার স্বামী তাকে দেখতে পারে না, মারধর করে, অসহ্য, বা তার স্ত্রী তার কথা শুনে না, সে চলে যায়, বাবা বাড়ি থেকে আসে না, আমার কথা শুনে না, আমার জন্য বাধ্য না, তার ক্ষেত্রে, অথবা একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করছে, তাকে বিয়ে করবে, তার মনে কোনো
খুঁত নাই, সে সত্যি সে বিয়ে করবে, তার জন্য করতে পারবেন। তাকে আগে ওয়াদাবদ্ধ কসম করাই নেবেন। কসম করাইলে কিন্তু 3 জন মানুষকে, ফকির মানুষকে খাওয়াইতে হয়, এটা জানেন তো। কসম সহজে করবেন না, কারো কাছে কাটবেন না, কথাটা মনে রাখবেন। ফেতরা দিতে হয় কসম কাটলে। আমরা কথা কথা বলে ফেলি আল্লাহর কসম, এই কসম এই কসম, আসলে কিন্তু এগুলা ঠিক না। কসম করাটা আল্লাহ বেরাজ, কসম করবেন না কোনোদিন। আমি কথা কথা আপনাদেরকে বলে ফেলছি, কিন্তু আমি আপনাদেরকে আবার বললাম যে কসম কাটাবেন না কাউকে। কসম কাটাইলে 3 জন ফকির মিসকিনকে পেট ভরে খাওয়াইতে হয়, এইটার ফেতরা, মনে রাখবেন। আচ্ছা, আপনার কাছে যদি স্ত্রী আসে, অথবা তার স্বামী আসে, অথবা বাইরে মিল নেই, বাইকে মিল করানোর জন্য আসে, সেক্ষেত্রে এটা হলো বশীকরণ। বশীকরণ সবার ক্ষেত্রে কিন্তু কাজ হয়। সেক্ষেত্রে আপনি রোগীকে বসিয়ে আপনি আগে দেওয়া যেগুলা তদবির আছে, আপনি তাকে কোনো কিছু তাবিজ কবজ দিয়ে দিবেন, বলবেন এটা গাছে টাঙ্গাইতে বা এটা পুঁতাই দিবেন, মানে তার মন বুঝ দিতে হচ্ছে কথা। আপনি যদি পারেন ওই সব তদবির দিয়ে কাজ করে, তাহলে ওইগুলো দিবেন। মন বুঝ দিবেন কেন? আপনি অরিজিনাল তদবিরে দিবেন, তাবিজ কবজ লিখে দিবেন। কারণ এখন এর বর্তমানে রোগীদেরকে যদি কোনো তাবিজ কবজ না দেন, তাহলে মনে করে যে উনি আমাকে কিছুই দেয় নাই, কাজ হইলে হইব, না হইলে নাই, হইলে ওই কাজ মনে হইতো না, কিছু দিচ্ছে না, কেমনি কাজ হইব, কথা বলতে পারে। ঠিক আছে না? তো সেক্ষেত্রে তাকে যা পারেন তাবিজ কবজ লিখে দিবেন, খাইতে দিবেন, গোসল করতে দিবেন, ওই রাস্তায় পুঁততে দিবেন, গাছে লটকাইতে দিবেন, নদীতে ফালাইতে দিবেন, এভাবে দিয়ে দিবেন যা পারেন। আসল মেইন কাজ হচ্ছে আপনার এইটা, যার জন্য আপনি কাজ করবেন সেই তদবির আপনি করবেন, তাকে দিবেন না। এটা আপনি তদবির করবেন, সে রোগীকে বিদায় দেওয়ার পরে পরের দিন ফজরের টাইমে তার নাম, তার বাবার নাম লিখে রাখলেন। সেই নামের মধ্যে আপনি 31 বার এই দোয়াটা পড়বেন। প্রথমে 7 বার ইস্তেগফার, 7 বার দরুদ শরীফ পড়ে নেবেন। পড়ার পর আপনি এই দোয়াটা পড়বেন, ইউহিব্বুনাহুম কাবিল্লাহ ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। 31 বার পড়লেন ফজরের টাইমে, পরে দোয়া করলেন, আল্লাহ অমুকের মনের মধ্যে, তার অন্তরের মধ্যে অমুকের জন্য মহব্বত সৃষ্টি করিয়া দাও। আল্লাহ তার মনের সাথে তার মন মিলিয়ে দাও। ইয়া ওয়াহাবু ইয়া রহমানির রহিম, এভাবে দোয়া করবেন। বিভিন্ন দোয়া করলেন, করার পরে জোহরের টাইমে আবার একই নিয়মে এভাবে পড়বেন 31 বার। এশার নামাজের পর একই নিয়মে এভাবে পড়বেন 31 বার। ঠিক আছে? প্রথম দিন শেষ। দ্বিতীয় দিন এই 31-এর 3 দিয়ে গুণ করবেন। গুণ করলে যত আসে ততবার পড়তে হবে একই নিয়মে। 3 দিয়ে গুণ করলে হয়তো 93 আসতে পারে। 3 দিয়ে গুণ করবেন, গুণ করার পরে যতবার আসে ততবার ফজর, জোহর, এশার 3 বার পড়বেন এই নিয়মে। তৃতীয় দিন ওই 9 দিয়ে গুণ করবেন। ঠিক আছে? 9 দিয়ে গুণ করলে যত আসে অতবার 3 বেলা পড়তে হবে। বুঝতে পারছেন? একই নিয়মে। চতুর্থ দিন যাকে আপনি তদবির করতেছেন, যার নামের উপরে, সেই নামের আবদার সংখ্যা বের করে যতবার আসে ততবার প্রতি ওয়াক্ত 3 বেলা ফজর, জোহর, এশার এই নিয়মে পড়তে হবে 7 দিন। আশা করি আল্লাহর রহমতে 7 দিন করা লাগে না, তদবির ফলে যায় ইনশাল্লাহ। এখন বলেন যে এটা বুঝেন নাই, কোন জায়গায় বুঝেন নাই, কোন কথাটা বুঝেন নাই, আপনারা আমাকে বলেন। ওস্তাদ জি, প্রথম দিন হচ্ছে 5 ওয়াক্ত নামাজের পরে, আর না, দ্বিতীয় 3 দিন বেলা। হচ্ছে 5 ওয়াক্ত বলি না, এখানে 3 বেলা। ওস্তাদ জি, প্রথম দিন যে 31 বার, এটা কি হ্যাঁ, 3 বেলা হয়? মানে জি জি, ফজর, জোহর, আসা? এসা, হ্যাঁ। তাহলে সব উস্তাদ প্রতিদিনই আবদার ফজর, সংখ্যা কি? জোহর, আসা না? ফজর, জোহর, এসা। আবদার সংখ্যা কিভাবে বের করবো? আবদার সংখ্যা কিভাবে বের করবো? আবদার সংখ্যা কিভাবে বের করবেন আপনারা এটা জানেন না? জি ওস্তাদ জানি। জি আলামী ওস্তাদ জি, সাহেব, জানি। আবদার সংখ্যার যে সফটওয়্যারটা আছে না, এটা আপনি একটু কষ্ট করে গ্রুপে দিয়ে দেন তো। আচ্ছা, আমি ছবি দিতেছি।
আচ্ছা দিয়ে দেন। আর ও হিব্বু নাহম কবিল্লা এটা দোয়াটা আপনার কাছে আছে না? এটা তো কোরআন আয়াত, এটা তো কোরআন জি। আয়াত, আমি দিতেছি দিতেছি। আচ্ছা দিয়ে দেন। উস্তাদ যে মানে 3 নম্বর দিন 9 দিয়ে ভাগ দিবেলা। জি জি, গুণ করবেন, ভাগ করবেন না, গুণ করবেন। মাসুদ সাহেব এখন বলেন আপনি কি বুঝেন নাই? যে ওস্তাদ জি আমি বুঝেছি। আচ্ছা ইউহিব্বুনাহুম আচ্ছা কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, এটা প্রথমে 31 বার, জি তারপরে জি 3 বেলা, সকালে দুপুরে এশার পর হ্যাঁ 3 বেলা করার পর এর পরের দিন আবার এই যে 33 এই 31 টা 3 দিয়ে গুণ দিব, যা হবে ওই অনুযায়ী আবার পরের দিন চলবে জি 3 বেলা। এর পরের দিন আবার এই যে যেটা হয় ওইটাতে আবার এই যে গুণ দিব 3 দিয়ে, ওই অনুযায়ী পরের দিন শেষ করে 3 দিন শেষ করে 4 দিনের দিন আপনার ওই যে তার আবজার সংখ্যা বের করে ওই যে সংখ্যাটা হবে ওই অনুযায়ী আমরা কাজ করব আর কি, আমল করব 7 এই দিন। এক সপ্তাহ 7 দিন হ্যাঁ। জি জি, ইনশাআল্লাহ এই এক সপ্তাহে হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ। এ তদবির করলে পরে দূরের রোগী পর্যন্ত হাজির হয়ে যায়। জি জি ইনশাআল্লাহ। পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক ইনশাল্লাহ আসতে হবে বাধ্য, সারা হলেও দিবে সে, না দিয়ে থাকতে পারবে না। ওস্তাদ জি এখন একটা আমার কথা হলো, আসসালামু আলাইকুম ওস্তাদ জি। ওয়ালাইকুম সালাম, জি আমার বলেন। জানার বিষয় হলো, আমার কাছে বাবা আসছে তার ছেলেকে কন্ট্রোল করার জন্য, মানে একটা মেয়ের সঙ্গে বিবাহ দিবে, কিন্তু হ্যাঁ ছেলেটা কোনোভাবেই রাজি হচ্ছে না, কিন্তু মেয়ের পরিবার সবাই রাজি, ছেলের পরিবারও সবাই রাজি, হ্যাঁ শুধুমাত্র ছেলেটাই রাজি হচ্ছে না। সেই হ্যাঁ ক্ষেত্রে আমি কিভাবে আমলটা করব তাহলে একটু আমাকে শিখাই দেন। সেইভাবে করবেন। আপনি প্রথমে নিয়ত করবেন যে হে আল্লাহ, অমুকের পুত্র অমুক, তার অন্তরের মধ্যে তার মা বাবার বাধ্য করা হওয়ার জন্য, তার তাদের কথা শোনার জন্য তার অন্তরের মধ্যে রহমত দান করুন, এইভাবে বলবেন, কিন্তু কাজ হয়ে যাবে। আচ্ছা, তারপরে আবার কি হুকুম লাগাতে হবে যেন ওর অন্তরটা যেন ওই মেয়েটার প্রতি আকৃষ্ট হয়, এবার কিছু বলতে হবে? না না না, এটা বলা যাবে না, এটা বললে কুফরি হয়ে যাবে। ও, শুধুমাত্র পিতা মাতার জন্য এটা এইভাবে করতে হবে, তাই তো? আর তো ওই মেয়ের মন থেকে, তার মন থেকে সরানোর জন্য করলা পাতার তদবিরটা দিয়ে দিন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ওস্তাদ। ওস্তাদ জি আমি ওই ছবিটা দিছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে। ওস্তাদ আর একটা সবাই বিষয়টা ওই আলোচনা ছবিটা করি। দেখে আপনারা আবদার সংখ্যা বের করে নেবেন, হ্যাঁ। ওস্তাদ সংক্ষেপে আর একটা কথা আরো জানতে চাচ্ছি। আমার এক বড় ভাইয়ের একটা মোবাইল হারাই গেছে, 40,000 টাকা দাম। আমি বলছিলাম তাহলে এটাকে ওই পুলিশের কাছে তথ্য দিয়ে দেন, আমাদের থানায় কাগজপত্র লিখে দেন, তাহলে ওইখান থেকে তারা বের করে দেবে, যেভাবে হোক মোবাইল চালু করলে যে নিচে আর কি। তো বললো যে হ্যাঁ বাচ্চারা কাগজপত্র সব ছিঁড়ে ফেলছে, মোবাইলটা নতুন, কিন্তু হুম। দেখা যাচ্ছে মোবাইল আর পাওয়ার কোনো রাস্তার খুঁজে পাওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে যাতে করে মোবাইলটা দিয়ে দেয়, যদি কিছু টাকা প্রয়োজন হয়, অথবা জিনের মাধ্যমে হোক বা অন্য কোনো মাধ্যমে হোক, এখন পাওয়ার কোনো উপায় আছে কি? আমি তো চোরের তদবির গুলা শিখছি না, এটার জন্য আমি আচ্ছা, আরেকটা জানি না। বিষয় হলো, তাহলে চোরের তরবিজ আমরা দিলাম না বা শিখলাম, কিন্তু নিজেদের যখন কোনো জিনিস প্রয়োজন হবে বা হারিয়ে যাবে, দরকার, সে সময় কি করতে পারি তাহলে? সেক্ষেত্রে তার প্রয়োজন। সেক্ষেত্রে আল্লাহর কাছে দোয়া করবেন আর বেশি বেশি ইস্তেগফার করবেন, আর আলাম নাশরা সূরা পড়বেন। বুঝতে পেরেছেন? জি মজবুত। ওস্তাদ। আপনাদের খাতায় নোট করতেছেন? জি ওস্তাদ জি, লিখতেছি, দেখি হইছে। জি, ইনশাল্লাহ লেখেন লেখেন। ওস্তাদ জি আমার একটা প্রশ্ন আছে। জি বলেন। ওস্তাদ জি এর যার জন্য আমরা কাজ করব, তার জি সাথে যদি আশিক জিন বা তার প্রতি কোনো যদি জাদু টোনা কুফরি কালাম থাকে, তাহলে সেগুলাকে কি নষ্ট করতে হবে না নাকি? জি, এগুলাকে নষ্ট করবেন।
নষ্ট করার জন্য কি তদবির শিখাইনি আপনাদেরকে? দূরের থেকে মনে হয় শেখানো হয় না। পাতা খাওয়াই দেবেন ছাগলকে, সব নষ্ট হয়ে যাবে। আমলটা দেওয়া হয়নি উস্তাদ, যার একবার বললে ভালো হয়। আমি গ্রুপে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এখানে এমডি রাসেল সাহেব আছে, ওনার কাছ থেকে আপনি জেনে নেবেন। রাসেল সাহেব, উস্তাদ জি, আসসালামু আলাইকুম। ওনাকে একটু আমলটা দিয়ে দেন। জি উস্তাদ। এখানে আপনাদেরকে লেখা শেষ হয়েছে, আমি অন্য পর্যায়ে যাবো। সবার কি ওস্তাদ লেখা জি শেষ আরেকটু, হয়েছে? আচ্ছা, লেখা শেষ হলে আমাকে বলবেন, কারণ একটার মধ্যে আরেকটা দেওয়া যাবে না, টেস্ট লেখা যাবে। ওস্তাদ জি, কোন জায়গায় বুঝেন নাই আমাকে বলবেন। হ্যাঁ বলেন। আমার একটা সমস্যা এদিকে। আমি যখন বলেন। দরজা খুলি, দরজার ভিতর আমার জুতার ভিতর দুই জুতায় কিছু চাল দেওয়া, এটা কি কি জন্য কে দিছে বলতে পারি না। আপনার রিজিকের মধ্যে প্রভাব ফেলতেছেন। তাই হ্যাঁ, আপনি সতর্ক থাকবেন। ফার্স্ট এখন হলে আমি, আমাকে একটা ফোন দিবেন। আচ্ছা ঠিক আছে জি। আপনি তো তদবির জগতে আগায় গেছেন গা, এই জন্য আপনাকে সমস্যা করতেছেন। যেন রিজিক টিজিক বন্ধ হয়ে যায়, কাজকর্ম বন্ধ হয়ে যায়, ব্যবসার জন্য যেন কমে যায়। খাবার এটার জন্য জিনিস আবার ওস্তাদ পাওয়া নিচে দাঁড়িয়ে চলে যায়। পার্সোনাল ফোন দিব না। হ্যাঁ হ্যাঁ। ওস্তাদ জি ওই আয়াতটা তো পড়লাম, তখন দোয়ার করার সময় কি শুধু বলতে হবে যে অমুকের ছেলে অমুককে অমুকের বাধ্য করে দিন? দোয়া করার সময় আপনারা যেই কোনো দোয়া পড়তে পারেন, যেন আল্লাহ রাজি খুশি থাকেন, বুঝছেন? জি। মানুষের ভালো করার জন্য যে দোয়া আপনারা পড়েন সেই দোয়াই পড়তে পারেন। আল্লাহকে রাজি খুশি করানোর জন্য যে দোয়া পড়েন সেই দোয়াই পড়বেন। আমলের মাঝখানে তো আর ওই ব্যক্তিদের নাম নেওয়ার কোনো অপশন নাই না? আমলের মাঝখানে নেবেন, সমস্যা কি? প্রথমে নিয়ত করলেন, আমলের মাঝখানে নাম নিলেও নিতে পারেন, না নিলেও নাই, কিন্তু লাস্টে আবার নাম নেবেন। জি ইনশাল্লাহ। জি ওস্তাদ জি, শেষ হয়েছে এটা। আর সবারই শেষ হয়েছে লেখা? আপনাদের কি লেখা শেষ হয়েছে? আয়াতটা হচ্ছে সূরা বাকারার 165 নম্বর আয়াতের মধ্যে অংশ না উস্তাদ জি? জি। আচ্ছা, এখানে ফয়সাল আহমেদ হাইন্দাস করছিলেন, হযরত বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি হযরত, আমি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ হযরত। হযরত, আমার এক চাচাতো বোন এক চাচাতো ভাইকে ভালোবাসে অবৈধভাবে। এখন হ্যাঁ। চাচাতো ভাই বিদেশে আছে আর চাচাতো বোন দেশে আছে। মাঝে মাঝে চাচাতো বোন তার জন্য অজ্ঞান অজ্ঞান হয়ে যায় আর কি। এখন তার মা বাবা বলতেছে যে কোনো একটা নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। আচ্ছা, ওনার প্রশ্নটা আমি পরে নিচ্ছি। এমডি রুহুল আমিন, হযরত বলেন। ওস্তাদ জি মাফ করবেন, আমি ওই সময় প্রশ্ন করছিলাম, আমার হাত নামাই নাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে হ্যান্ডেস ওকে করে দিন। হ্যাঁ, এমডি রাসেল আহমেদ, হযরত বলেন। হ্যাঁ হ্যাঁ, এমডি রাসেল আহমেদ, হযরত বলেন। উস্তাদ বেদবি মাফ করবেন, আমরা হ্যান্ড রাইজ করছিলাম আর নামানো হয় নাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। ইয়াসিন নুরানি, হযরত আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। জি হযরত বলেন।
হযরত আমার কাছে আজকে এক ভাই সকালে ফোন করছে, সে হচ্ছে স্বামী স্ত্রী দুইজনই ঠিক আছে, একটা দুইটা ছেলে মেয়ে আছে। তো এই পুরুষ করে কি, একদিন দুই দিন পর পর হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়, 2-3 দিন মোবাইল অফ থাকে, আবার 2-3 দিন পর পর বাড়িতে চলে আসে। এখন ওনার স্ত্রী চাচ্ছে যাতে এরকম না করে, এটা বন্ধ করা যায় বা কি প্রবলেম, এই জন্য আর কি, এটা কি করা যায়? এই ছেলেটা ও দোষ চরিত্র, বুঝতে পারছেন? দুশ্চরিত্র। এটা ভালো না। জি, মানে এটা বন্ধ করা যায় কিভাবে হযরত, যে এরকম যাতে না করে? সেটা বন্ধ করার জন্য আপনি ওর ব্যবহার করা একটা কাপড় নেবেন, জি, স্বামীর ব্যবহার করা একটা কাপড় নেবেন। সে কাপড়ের মধ্যে আপনি 101 বার দুরূদ শরীফ পড়বেন। 101 পড়ার বার। পরে বলবেন এই কাপড়টা, হ্যাঁ, এই কাপড়টা স্ত্রীর কাছে দিয়ে দিবেন, যেন একটা নির্জন, একটা কোনো কিছু নীরবের মধ্যে রাখার জন্য, যেন কেউ এই কাপড়ে হাত না দেয়। ওই কাপড় কি আর ব্যবহার করবে নাকি কোথাও লুকিয়ে রাখবে? আপাতত সে লুকায় রাখুক, যতক্ষণ পর্যন্ত তার এই স্বভাব না গেছে ততক্ষণ পর্যন্ত কাপড়টা তাকে দেওয়া যাবে না ব্যবহার করার জন্য। এবং জি, সে যখন ঘুমাবে তখন তার একটা সুতা দিয়ে একটা মাপ নিবে, তার বডির একটা মাপ নিবে, সেই সুতাটা তার বাসাতে পুঁতে রাখবে। কথাটা বুঝি না হযরত, জুতা দিয়ে মাপ দিবে? সুতা 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 দিয়ে, হ্যাঁ। সে যখন ঘুমাবে, ঘুমে অস্থির হয়ে যাবে, জি, তাকে না জানিয়ে সুতা দিয়ে তার একটা মাপ নিবে, ওই শরীরের মাপ আর কি, বা পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে লম্বা কপাল মাপ। পর্যন্ত। জি, হ্যাঁ, এই সুতাটা তার বাসার মধ্যে পুঁতে রাখবে, জি, ইনশাল্লাহ আর কিচ্ছু হবে না। জি হযরত, ঠিক আছে। বেয়াদবি মাফ করবেন, আপনাকে আমি প্রশ্ন করার পরে আপনার হ্যাঁ, উত্তর বুঝতে পারছি। শোনার সময় নেট হয়ে গেছিল, আমি কিছু শুনতে পারি না আর কি। যদি এখন জি, হয়তো নেট আছে, যদি দয়া করে একটু বলতেন তাহলে খুবই জি, উপকৃত বলেন হতাম বলেন, আর আমি কি। আপনার জন্য অপেক্ষা করছিলাম, বলেন। জি উস্তাদ, এই জন্য আমি আপনার কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। আমি বলছিলাম হ্যাঁ, যে আমার এক চাচাতো বোন চাচাতো ভাইকে অবৈধভাবে মহাব্বত করে আর কি। এখন চাচাতো হুম। ভাই বিদেশে আছে, চাচাতো বোন দেশে আছে। মাঝে মাঝে চাচাতো বোন তাকে চিন্তা করে অজ্ঞান হয়ে যায়। তো ডাক্তারে বলছে আরেকবার যদি অজ্ঞান হয়ে যায় তাহলে জ্ঞান না ফেরার সম্ভাবনাটাই বেশি। তো বুঝতে বলতেছে পেরেছি, যে এটা কঠিন তারা বিষয়, যেন এটা এই কঠিন সমস্ত বিষয়। কাজ না করে। হ্যাঁ, আপনি ক্লাসের পরে আমাকে পার্সোনালে নক দিবেন, এটা অনেক কঠিন বিষয়, অনেক জি কঠিন বিষয় উস্তাদ, এটা। জি ইনশাল্লাহ। জি 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 পার্সোনালে জি, নক দিবেন, সালাম আলাইকুম। আমি বলে দিই। ওয়ালাইকুম আসসালাম। জি, জাকির সাদি হজরত আছেন? জি ওস্তাদ জি, আমার একটা জি হজরত, প্রশ্ন বলেন। হচ্ছে, আমার একটা রোগী আজকে আসছিল। ওনারা স্বামী স্ত্রী, একটা বাচ্চা আছে প্রায় 8-10 বছর, না প্রায় 13 বছর 14 বছর। কিন্তু এখন দ্বিতীয় বাচ্চা নেওয়ার জন্য ওনারা অনেক চাই করতেছে, কোনো সমস্যা নেই, ডাক্তারি পরীক্ষা করছে, কিন্তু বাচ্চা কনসেপ্ট হচ্ছে না। আচ্ছা, বাচ্চা কনজিভ হচ্ছে না? স্বামী স্বামী বিদেশ ওই থাকে কিন্তু মহিলাকে বছরে আপনি 2-3 আমার সাথে গ্রুপ প্রথমবার কলে আসে। অ্যাড করতে পারবেন? জি করা যাবে। উনি কোনো কথা বলবে না, অডিও কলে আমি বলবো, উনি হুম শুনবে, বুঝতে পারছেন? হুম, জি কারণ ওনার কানে ওই কথাগুলো পৌঁছায় দিতে হবে। আপনার কানে পৌঁছাইলে ওনাকে দিবেন হবে না, ওনার কানে ডাইরেক্ট সরাসরি পৌঁছায় দিতে হবে, বুঝতে পেরেছেন? আপনার তো উত্তর যে আমি রেডি করে আর আপনাকে ফোন আপনাকে দেবো কিছু ইনশাল্লাহ করে টুটকা দেবো। বলে দেবো, সেই টুটকাগুলো আপনি করে দিবেন। জি অবশ্যই ইনশাল্লাহ। এগুলো হলো পেটকার্সের তকদির, এগুলো তো এখানে দিতে পারতেছি না, মাফ করবেন আপনারা। জি ওস্তাদ জি, আমি জি, ইনশাল্লাহ বলেন। নক করবো। ওস্তাদ জি, আমাদের গ্রুপে যে রাসেল ভাই আছে, রাসেল ভাইয়ের নম্বরটা একটু দরকার ছিল, মোবাইল নাম্বারটা। আমাদের গ্রুপে যে রাসেল ভাই আছে এখন, জি, তার জি। নম্বরটা একটু দরকার ছিল আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাসেল সাহেব আমাকে পার্সোনাল নাম্বারটা দিলে আমি ওকে দিয়ে দেবো। এখানে আর কে আছেন? এমডি ফরিদ উদ্দিন আহমেদ হজরত আছেন? জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি শাইখ, ইতিপূর্বে আপনার থেকে একটা পরামর্শ নিয়ে কাজ করছিলাম আমার ভাইয়ের ব্যাপারে। আপনি বলছিলেন যে বৃহস্পতিবারে ওই হুম, মন্দার গাছের শিকড় নেওয়ার জন্য, আর ইয়াদ আল জালালে অল ইকরাম শুক্রবারে তেলের মধ্যে 1000 বার ফুঁকানোর জন্য। তো জি, আলহামদুলিল্লাহ আমার ভাই সুস্থ আছে, ভালো আছে, মোটামুটি ভালোর দিকে দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ,
আলহামদুলিল্লাহ। জি। এখন তেলগুলা কি করব? তেলের ভিতরে তো ওই যে ইয়া আছে, তেলগুলা তেলগুলা রেখে তেল তো দিবেন, যদি কারো এরকম কোনো সমস্যা হয় তেলটা ব্যবহার করতে পারবে। এখন আমার ভাই কি ব্যবহার করতে পারবে তেলগুলা? যদি সে সুস্থ হয়ে যায় তাহলে এটা আর ব্যবহার করার দরকার নেই। জি, শাইখ আরেকটা প্রশ্ন। বলেন। অলসতা দূর করার জন্য, আমার তো মাঝে মধ্যে অলসতা তো মানুষ বলতে আছে, তো অলসতা দূর করার জন্য কোনো আমল তো অলসতা দূর করার জন্য বেশি বেশি রাব্বি জিদনি আলমা, রাব্বি জিদনি আলমা পড়বেন। অলসতা দূর হয়ে যাবে। জি এমডি ইনশাআল্লাহ। হুসাইন আহমেদ হযরত বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি হযরত বলেন। আমার একটা রোগী, এটা বারে যিনি আক্রমণ করে, এটা থেকে কিভাবে যায়? কি হচ্ছে? জিন আক্রান্ত হয় আর কি, জিনে সারাই দিল আক্রান্ত আবার হয়। আসে। হম, সারাই দিল, 1 মাস তাকে আবার আসে, আবার আসে, সমস্যা করে কতল দূর করে দেন, থেকে। কতল করে দেন, যে কতল করে দেন। কিভাবে করতে এগুলো তো আর আমরা জানি না। যখন তার শরীরে বরণ হয় তখন যদি তাকে বলবেন যে তুই যাবি কি না, যদি না যায় কলম থেরাপি দিবেন। দেই তো কলম দেওয়ার থেরাপি দিয়ে, আছে কলম আছে থেরাপি দিলে তো কলম থাকার কথা না। জি কলম থেরাপি দেওয়ার পরেও আবার আসে, ফিরে আসে। যদি আসে তাহলে আপনি তাকে কতল করে দিবেন, হাতেরে শরীর মতো বানাবেন, বানিয়ে এটার মধ্যে ফু দিবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার, তেলোয়ার হয়ে যাও, তলোয়ার হয়ে যাবে। তখন তার গলার কাছে নিয়ে আস্তে আস্তে দূর থেকে বলবেন বিসমিল্লাহ আল্লাহু আকবার, বলবেন, জবাই হয়ে যাবে, ইনশাআল্লাহ। রোগী অজ্ঞান হয়ে যাবে। তখন আয়তল কুরসি পরে তাকে পানি পড়া দিয়ে সুস্থ করবেন, ছিটিয়ে দিয়ে। জি ইনশাআল্লাহ। একটারে সাইজ করলে মনে করেন যে 10টা হুঁশিয়ার হয়ে যায়, বুঝতে পারছেন? আচ্ছা জি হুসাইন জি সাহেব, আপনি আমাকে চিনছেন? জি জি চিনি। আপনি একটা লোক ভালো না, আপনি এত তাড়াতাড়ি কিভাবে ভুলে গেলেন, এত সম্পর্ক গভীরতার মধ্যে আপনি কিভাবে ভুলে থাকলেন এতদিন? আপনি বলেন তো। বলি নাই আমি, বলেন নাই, সমস্যা আপনার ছিল। মাথা ভালো না। আচ্ছা এর জন্য কি একটা ফোনও দেওয়া যায় না? আমি আপনার নাম্বারটা জানেন কিভাবে মানে খুঁজতেছি আমি নিজেও জানি না। সত্য কথা, আমার মোবাইল টোবাইল সব আপডেট হয়ে গেছিল। আমি তো ফোন দিই অনেক সময়, কালকে রাত্রে একবার ফোন দিছি কিন্তু রিসিভ হইছে না। আপনি আমার ক্লাসে আজকে কেমনে আসলেন, কেমনে উপস্থিত থাকলেন বলেন? আমি তো প্রত্যেক দিন আই। প্রত্যেকদিন যেন আসেন, আপনি তো আমাকে একটা পার্সোনাল নক দিতে পারতেন নাকি? আমি তো একদিন আপনার সাথে আলাপও করছি, হয়তো আপনার মনে নাই, খেয়াল করে নেই। কেয়ার করেন নাই। ঠিক আছে, আমি ভালো থাকেন, কথা হবে পরে ইনশাল্লাহ। হ্যাঁ, মনে ফোন দিব চাইলে আপনি। ক্লাসের পর নক দিতে পারেন। মনে চাইলে না, ফোন দিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলেন। ফাঁকা আছেন? হ্যাঁ, আর কেউ আছেন প্রশ্ন করবেন? জাকির সাদি, আপনি তো প্রশ্ন করছিলেন। আর কেউ প্রশ্ন করবেন? হ্যান্ড রাইজ করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হ্যাঁ হযরত, হ্যান্ড রাইজ করেন, হ্যান্ড রাইজ করলে বোঝা যাবে যে আপনি প্রশ্ন করতেছেন। উস্তাদ জি, হ্যাঁ আমল সাইফুল রেজা বলেন। চলাকালীন যদি জামালে ফরজগার করে শরীর যদি দুর্বল হয়ে যায়, তখন কি কোনো মেডিসিন খাইতে পারবো? কোন আমল?
যে কোনো যে জাকাতের আমল গুলা যখন করবো হ্যাঁ 14 দিনের বা এগুলো আমল গুলা যখন করবো, হ্যাঁ তখন তো ওই যে নিরামিষ খাবো ওই খাবো, দুধ ডিম বা কোনো কিছু তো খাওয়া হবে না, তাই শরীর হ্যাঁ হ্যাঁ দুর্বল হবে। তখন কি আমরা দুর্বল হোক ওষুধ খেয়ে নিতে সমস্যা হবে? নাই, কিন্তু কোনো অসুস্থতা বোধ করলে মেডিসিন খাইতে পারবেন। জি দেখতেছেন যে আপনি সেটাই তো, ওই অসুস্থ যে হয়ে গেছেন, ডিম দুধ তাহলে খাইতে না পারেন। খাইলে এমনি ওষুধ খাইতে পারবো না। জি জি। এই যে গাছন্দ ওষুধ বা যে কোনো বনজি ওষুধ গুলা এটি তো একটু গন্ধ গন্ধ, এগুলি কি খেতে পারবো আমরা? মেডিসিন খাইতে পারবেন, সমস্যা নেই। আর ভয় দূর করার জন্য এমনি কি কি আমল করতে পারি, যদি মনের ভিতরে ভয় দূর করার অত্যন্ত জন্য বেশি সাহস বেশি ইস্তেগফার পড়বেন, দেখতো? ভয় এমনিতে দূর হয়ে যায়। শুধু লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 70 বার জি পড়বেন জি। প্রতিদিন ফজরের নামাজের পর। এমনি তো সবসময় পড়তে থাকি। মনটাকে সাহস রাখবেন, অন্যদিকে মনটা ঘুরিয়ে ফেলবেন, এখান থেকে মনটা অন্যদিকে নিয়ে যাবেন, বইয়ের কাছ থেকে আর দূরে সরে যাবেন, তো আপনার সব ঠিক হয়ে যাবে। এটা মানুষের কাল্পনিক, বইটা দেয় এটা হচ্ছে একটা কাল্পনিক, যে বই পাইছেন যদি বারবার এটা নিয়ে ঘোষণা করেন তাহলে তো আপনার আরো বই থাকবে মনে। যদি বলে দূর বই এটা বাদ, অন্যদিকে মনটা ঘুরাই নেবেন। বুঝতে পারছেন? জি। যত আগে আছেন প্রশ্ন করবেন, হ্যান্ড রাইজ করেন। আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম সালাম। হ্যান্ড রাইজ করবেন, হাত তোলা জি দেন। হ্যান্ড রাইজ করছি আমি শামীম। জি বলেন, শামীম রেজা। উস্তাদ জি, একটা পেশেন্ট আসছিল, একটা মেয়ে, ওর বয়স 8 থেকে 9 বছর, হ্যাঁ কেমন মাদ্রাসায় ভর্তি হয়েছে। ও হঠাৎ করে বাড়িতে আসছে, হঠাৎ করে কেমন করে যেন নিজের বাড়ি থেকে প্রায় 50 কিলোমিটার দূরে চলে গেছে। হ্যাঁ নিজেও জানে না কেমন করে গেছে, হাতে মোবাইল ছিল। ওইখানে হ্যাঁ যাওয়ার পর মানে নিজের সেন্স আসছে, তখন ও চিৎকার শুরু করছে বাড়িতে ফোন দিয়ে। হুম পরবর্তীতে ওইখান থেকে পাশের দোকানদারের সাথে যোগাযোগ করে পরে বাসায় হুম নিয়ে আসছে। পরের হুম দিনকে 2:30টার সময় এক রুম থেকে আরেক রুমে যাওয়ার পর আর খুঁজে পায় না, হুম 1-1.5 ঘন্টা খোঁজার পরে ওরা ছাদের পার থেকে দেখে নামে আসতেছে। পরবর্তী জিজ্ঞাসা করা হয়েছে কই গেছিলা, আমি কখন যেন ছাদের পরে এসে ঘুমাই গেছিলাম, আমি জানি না কি হয়েছে। এখন এইটা তাকে তো জিনে আক্রমণ করতেছে। যে এখন এইটা ট্রিটমেন্ট কেমন কি দিতে পারি উস্তাদ জি? এটার জন্য আপনি আয়াতুল কুরসি একটা সাদা কাগজের মধ্যে লিখবেন আরবিতে। জি লেখার পরে এই লেখাটার উপরে আপনি 113 বার পড়বেন। যে লেখাটা লেখছেন সাদা কাগজে, এই জি লেখাটার উপরে 113 বার আয়াতুল কুরসি উচ্চারণ করে পড়বেন। জি পড়ার পর 3টা ফুঁক দম করবেন এই তাবিজে, মানে নকশাটার মধ্যে। দম জি করার পরে এটার মধ্যে মেক্সো আম্বর লাগাবেন, আতর লাগিয়ে হ্যাঁ তাবিজের মতো বানিয়ে এটা লোহার মাদুলিতে ভরে তার গলায় দিয়ে দিবেন। ইনশাআল্লাহ উস্তাদ জি। আচ্ছা জি জি, আর কি আর বলছিলেন যে 33 বার পরে দম দেওয়ার লাগা? এটা অনেক বেশ আছে, ব্যবধান আছে। ওনাকে যে কোনো সময় এখান থেকে নিয়ে যেতে পারে। বুঝতে পেরেছেন? ও আচ্ছা আচ্ছা, জি। 113 বার পড়লে এটার ওজনটা অনেক বড় বার হয়ে যায়, এটা আলগানোর জন্য তার ক্ষমতা থাকবে না। বুঝছেন? কি হচ্ছে যে আজকে আমি আমার একটা রোগীর দিছি, ওই যে এটা কাগজে লেখা আতর লাগায়া, হ্যাঁ তারপর আপনার 33 বার পরে এটাকে জাগ্রত করে পরে শরীর বন্ধের জন্য দিয়েছি। আচ্ছা আচ্ছা, আপনারা কি আমার তদবির গুলাকে সবাই খাটাইতেছেন? জি ওস্তাদ জি, এটা দিছি আজকে আপনার ওই ইয়াটা কালকে যে পরে দিছিলেন ওই ফেরেক, এটা দিয়ে তাদেরকে আজকে চিকিৎসা করে আসছি। আলহামদুলিল্লাহ, পেরেকের তদবির তো হুম। সাথে সাথে ফলাফল দেয় ইনশাল্লাহ। আপনারা কাজে জি খাটান, কাজে না খাটালে বুঝতে পারবেন না। আপনারা আমার কাছে যে সময়টা দিতেছেন, কেন জি ওস্তাদ দিতেছেন? জি। এখানে কোনো পাওয়ার জন্য তো এখানে আসছেন, তাই না? তো আপনারা কাজে জি না কাটালে কেন বুঝবেন? এই সময়টা 1 ঘন্টার সময় বা কম না, 1 ঘন্টায় আপনারা অনেক কিছু করতে পারতেন।
এই 1 ঘন্টা আমার কাছে সময় দিতেছেন কেন? কোন লাভ না হলে তো আর আপনারা সময় দিবেন না। আপনারা শিখতে আসছেন, এই শিক্ষা দিয়ে মানুষকে সেবা দিবেন, মানুষ যেন উপকার পায়, তাহলে তো আপনাদের তদবির শেখা সার্থক হবে। আপনি একটা রোগীকে সেবা দেওয়ার জন্য তদবির করলেন, সে যদি উপকার হয়, সুস্থ হয়, তাহলে আপনার এই তদবির শেখাটা সার্থক হলো। একজনে আর 5 জনকে বলবে না এবং মুস্তাব্বির ভালো, ওই লোকের কাছে যাও। আর বিশেষ করে কথা হচ্ছে, আপনারা যদি আরো ভালো কিছু শিখতে চান, তাহলে আপনারা আমার পেড কোর্সে আসতে পারেন। আমি 3 দিনের জন্য একটা পেড কোর্স খুলছিলাম, যদি এটা না আসেন তাহলে মাসিক কোর্সে আসতে পারেন। 15,000 টাকা মাসিক কোর্স, আর একটা হচ্ছে 2500 টাকা মাসিক কোর্স। আপনারা যেখানে মন চায় সেখানে আসতে পারেন। আমার পেড কোর্সের ছাত্ররা একটা বাক পেলেও চলে, যেদিকে তদবির দেয় সেদিকে ইনশাল্লাহ মনে করেন যে পানির আগুন বানায় ফেলায়। আর কি বলবো, কিছু শিখতে হলে, কিছু বড় হতে হলে কিছু টাকা খরচ করতে হয়। আচ্ছা যাক, এটা আপনাদের বিষয়, এটা আমি আপনাদেরকে জি ওস্তাদ জি, আর 3 দিনের একটা আছে, কোর্স আছে 3 দিনে এটা 2500 টাকা, 3 ভর্তি দিনের করবো। কোর্স। জি 2300 টাকা। 2300 টাকা। জি জি। আর কেউ আছেন প্রশ্ন করবেন? হাতে সময় কম, আর কত মিনিট আছে এখানে একটু লেখা দিতে আমি পারেন? একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো উস্তাদ জি, এই কত বলেন। মিনিট কোর্সগুলোর আছে? বিষয়। উস্তাদ জি, জি বলেন। আমি এই কোর্সের বিষয়ে একটু প্রশ্ন করতে চাই, সেটা হলো এই বলেন। যে সমস্ত আকর্ষণীয় কোর্সগুলো দিচ্ছেন, এই কোর্সগুলো তো সবই আমাদের দরকার। জি এখন কোর্সগুলো করার জন্য আমাদেরকে একটু সুযোগ দিতে হবে। এই কোর্সগুলো সবই দরকার। জি এই যে বিষয়গুলো দিচ্ছেন, এই বিষয়গুলো যতটুকু আমি পড়ে দেখছি, মানে তদবির জগতে এটা ভীষণ ভাবে দরকার। জি আমাদেরকে সুযোগ দিতে হবে। যেমন ধরেন এই 1 মাসের কোর্স যেটা ছোট আছে, এটার সাথে এই 3 দিনের এই কোর্সটা এটা করার সুযোগ দিতে হবে। আবার এই যে বড় কোর্সটা 15,000 টাকার যে কোর্সটা, এটা একটু পরে করলে আমাদের জন্য একটু সুবিধা হয়। এরকমের করার কোনো সুযোগ আছে আপনারা কিনা? যেভাবে সুযোগ পান চান, আমি সেইভাবে দিতে রাজি। আপনারা 1 মাসের কোর্স যেটা 2500 টাকা, এটার মধ্যেও করতে পারেন। যদি বলেন যে 3 দিনের কোর্স যেটা, সেটাও করতে পারেন। যদি বলেন যে 15,000 টাকা একটা কোর্স আছে, সেটাও করতে পারেন। ওইটার মধ্যে গেলে এই দুইটা করার দরকার নাই, ওইটার মধ্যে সব পাবেন। এর চেয়ে ভালো ভালো মানে আউলিয়াদের কেরামতি বিদ্যা পাবেন। ওইটার মধ্যে গেলে 15,000 এসব টাকার করার দাম, কোনো প্রয়োজন আসে না। 15,000 টাকার দাম। উস্তাদ জি, এটা জি তো বুঝতে হবে যে যেহেতু যে 15,000 টাকা কোর্স রাখছেন, এটা সর্বোচ্চ একটা বুঝতে হবে তো হ্যাঁ আমাদের ছোটখাটো যেটি আছে এদিক থেকে ভালো হবে, বেটার হবে। এটা তো সবাইকে বুঝতে আচ্ছা, হবে। জি জি। তাহলে বড়টাই করতে হবে, তাহলে ওইটাই থাক। ঠিক আছে, তাহলে আর এটা দিয়ে ওইটার মাথা মধ্যে ব্যথা গেলে লাগবে না। আপনার একটা মুদাব্বিরের যা যা দরকার সব পাবেন। তবে ইনশাআল্লাহ, ঠিক আছে। কাশফের বিষয়ে আমি আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি না। আমি আমল দেব, আপনারা আমল করবেন। কল বাড়ি করার জন্য আমি আপনাদেরকে নিয়ে সহযোগিতা করবো। সেই ক্লাসটা হয় আমাদের রাত 11টায়। ইনশাল্লাহ বসলে বুঝতে পারবেন যে এটার মধ্যে কি আছে, এটার মধ্যে বসলে আপনারা বুঝতে পারবেন। যারা করতেছেন তারা বুঝতে পারছে কি আছে এটার মধ্যে। নূরের আলো সামনে এসে জলমল করবে। এটা আমার মুখের কথা না, যারা করতেছে তাদের কাছ থেকে শিক্ষা নেবেন, শুনে নেবেন। এবং ওই কোর্সে ভর্তি হলে তো আপনাদের নিচের দিকে তাকানোর কোনো দরকার নাই, পিছনে আর ফিরবার কোনো প্রয়োজন নাই। বুঝতে পারছেন? জি ওস্তাদ জি। শনিবার থেকে ইনশাল্লাহ আমাদের ক্লাস শুরু হবে। যদি আপনারা ভর্তি হতে চান, যদি এক লগে না দিতে পারেন, ভেঙে ভেঙে দিয়ে, আমি আপনাদেরকে এই সুযোগটা দিতে চাই, দেব। আজকে তো বৃহস্পতিবার, শুক্রবার, আজকে কালকের মধ্যে আপনারা কিছু দিয়ে ভর্তি হয়ে যান। আচ্ছা, এখানে রুহান ইসলাম হজরত বলেন। উস্তাদ জি, আমার একটা প্রশ্ন। আমার কাছে একটা পেশেন্ট আছে, রোগী, মহিলা। তো প্রথম দিন আছে, দিন হাজির করছে, হাজির করার পরে সে কথাবার্তা বলে না, কোনো শাস্তি দেওয়ার পরে শুনলাম তাকে আমি হত্যা করছি।
তো আলহামদুলিল্লাহ রোজার মাসে পুরো মাসে ভালো ছিল। কয়েকদিন পর আবার ওই একই সমস্যা, পরে আবার নিচ্ছে, আবার হাজির করছে, আবার হচ্ছে। আবার আমি মক্কেল রেখে ওগুলোকে হত্যা করছি, পুঁতে ফেলতেছি, হারার দিকে ওগুলোকে পুঁতে ফেলবো। কি তো আবার আছে, যে সমাধানটা কি? এটা বোতলে বন্ধ করে দিবেন। বোতলে নাকের কাছে বোতল নিয়ে বলবেন, এই নাকের ভিতরে বোতলের ভিতরে ঢুক, না হলে তোকে আমি এখন আগুনে জ্বালিয়ে দেবো, না বোতলের ভিতরে ঢুক। যখন বোতলের ভিতরে ঢুকবে, রুগীকে বলবে দেখো তো এটার ভিতরে ঢুকছে কিনা, রুগী দেখতে পাবে। যদি দেখছে যে কয়জন আছে, 3 জন 5 জন, সব কটা ঢুকছে, যদি বলে হ্যাঁ ঢুকছে, তাহলে বোতলে মুখ কাটা লাগিয়ে দিবেন। সহজ পদ্ধতি। লাগিয়ে বলবেন যে এটা 10 হাত মারি নিচে গেড়ে দেন, শেষ, জীবনে লেশে মুক্ত। আর না হলে মারলে পরে তো আবার কয়েকদিন পর জিন্দা হয়ে যায়, জিনের লোকে কোনো পারা যায় না। একটা মারলে আরো 10টা আসে। আর যদি বন্দি করে দেন, যেটা আসে এটার বন্দি করবেন, আর বেরোতে পারবে না আজীবনের জন্য। ওস্তাদ জি, ওরা কি নির্দিষ্ট কোনো সময় বেঁচে থাকে নাকি সারা জীবনে বোতলে মধ্যে থাকে? এক সময় মারা যায়? সারা জীবনে এটার মধ্যে বোতলের ভিতরে বন্দি হয়ে থাকবে, যত জীবন পর্যন্ত বোতলটা না খোলা হবে। ঠিক আছে। এখানে হ্যান্ডেস করছেন না নিজাম আল হাসান। হযরত বলেন। উস্তাদ জি, বলতে চাচ্ছিলাম যে আমাদের কি রোহানি শক্তি কি বন্ধ করে রাখে, এরকম কোনো কিছু আছে? কোনো তান্ত্রিক কথাটা বা বুঝি না। কোনো কবিরা? রুহানি শক্তি বন্ধ রোহানি করে রাখার শক্তির মতো আমল এমন যে কোন, আমরা করি, হ্যাঁ, এটা কি কোনো ভাবে কি কেউ ওটা বন্ধ করে রাখতে পারে, এরকম কিছু হয়? না, রুহানি শক্তি বন্ধ করে রাখার মতো এমন কোন দুনিয়াতে জন্ম হয় নাই, একমাত্র আল্লাহকে ছাড়া। আর আরেকমাত্র হচ্ছে আপনার রুহানি শক্তি কমে যাবে কোনো কাজের ক্ষেত্রে, কিন্তু বন্ধ করে রাখার মতো কোনো শক্তি নাই এ দুনিয়াতে। আপনার কাজের ক্ষেত্রে যদি কমে যায়, কি বুঝতে কি কাজ পেরেছেন? করলে, কি কি কাজ করলে মানে এটা বন্ধ হয়ে যায় বা কমে যায়? এই রুহানি শক্তি কমে যাবে পাপের কাজ করলে, যেমন পর নারী লোভ, অবৈধ ইনকাম, মিথ্যা কথা, নামাজ না পড়া, বিভিন্ন অবিচার করা, এসব বিষয়ে যদি আপনি সতর্ক থাকেন তাহলে আপনার রুহানি শক্তি কমে যাবে। আবার একটা প্রশ্ন আছে। হটকাট আমলের মধ্যে কোনটা রোহানি শক্তি বাইরে যায়? সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়া রূহ, এটা প্রতিদিন ফজরের নামাজের পর 200 বার পড়বেন। এবং আল্লাহর কতবার? কিছু সিফাতি নাম আছে, 200 বার। আল্লাহর কিছু সিফাতি নাম আছে, আপনি সেই সিফাতি নামগুলা পড়বেন। ইয়া রহমান, ইয়া যে রহিম, ওইগুলি করি, আহাদু সামাদু, এই নামগুলা। জি বলেন, কে বলছেন প্রশ্ন করার জন্য? সাথে একজন একটা রোগী আসছিল, ওই মেয়েটা তুলা আসছিল হ্যাঁ, কিন্তু ওই তুলার নষ্ট, ওই তুলার নষ্ট করে দিচ্ছে। ও আসছিল যে আমার মাঝে মাঝে কিছু সমস্যা হয়, আমার এই ঠিক করে দিতে গেলে এত উপকৃত হবে। আপনার কথাটা আমি বুঝি না, একটু বুঝাই বলেন। তুলারাশির মেয়ে আসছিল আমার কাছে। হ্যাঁ, ওই মেয়েটা তুলারাশি নষ্ট করে দিচ্ছে। এখন আর হাত চলে না, দেখতে পারে না। আগে দেখতেও পারে না, হাতও চলছে না। হ্যাঁ। বলতেছে আমার মাঝে মাঝে একটু সমস্যা হয়, আমাকে যদি একটু তুলারাশি হাতটা ঠিক করে দিতেন তাহলে বিভিন্ন কাজে হয়তো সহযোগিতা হতো। এর তোলালে সে হাতটা ঠিক করতে গেলে আপনার সমস্যা হবে, আপনাকে অ্যাটাক করা হবে। হ্যাঁ, আপনি যাই কিছু পারেন আপনার বিদ্যা নষ্ট করার জন্য ওরা চেষ্টা করবে। আপনি সেফে, আপনি নিজে সেভ করে তারপরে তার কাজে হাত দিবেন। আর তোলারে সে সবসময় রোগান্তিত অবস্থায় থাকে, তার কোনো অসুখ বিসুখ ছাড়েই না। বুঝতে পারছেন?
তাহলে ওরা ঠিক করতে যাবো না, ঠিক আছে। না না না, এই বিষয়ে আপনি হাত দিবেন না। আপনি এখনো ছোট আছেন, এখনো বড় হন নাই, একটু বড় হয়ে এলো তারপরে। আচ্ছা 15,000 টাকার কোর্স আপনি শেষ করেন, তারপরে আপনাকে আমি সব এজাজত দিয়ে দেব। সবাই মাত্র শুরু করছেন, আর আস্তে আস্তে টুকটাক কাজ করেন না। কেমন তারপরে সিরিজে আপনি এখন বর্তমানে যেসব কাজগুলা করতেছেন, প্রত্যেকটা কাজের দোয়া আলহামদুলিল্লাহ, হয় না? জি জি আলহামদুলিল্লাহ উস্তাদ, আপনার ওসিলা দিয়ে কাজ করি। ইনশাআল্লাহ করেন। আমার উস্তাদের ওসিলা দিয়ে আমি আপনার এবং আপনার উস্তাদের ওসিলা দিয়ে কাজ করতে বলছেন না, ওইভাবে কাজ করি। জি, মিস হবে না। প্রত্যেকটা তদবির পরীক্ষিত, যেদিকে খাটাবেন সেদিকে কাজ করবে। আমাদের কোনো তদবির আমরা মনে করেন নিজে বানাই না, আমরা তদবির পরীক্ষা করি আগে, কোন তদবির কাজ হয়। আল্লাহর দেয়া নিয়ামত আমরা মানুষের কাছে সেবা দিতে চাই, এটা আমাদের আল্লাহর নিয়ামত আমাদের কাছে। আল্লাহকে রাজি খুশি করা রাখবেন সবসময়, আল্লাহকে ডাকবেন সবসময়, নীরবে আল্লাহর কাছে মাপ চাইবেন। যখন একা একা বসে থাকবেন নীরবে, আপনি আল্লাহর কাছে বলবেন, হে আল্লাহ, এই দুনিয়াতে এই নাফরমান বান্দাকে তুমি মাফ করো। আল্লাহ, কত অন্যায় করেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। নীরবে যখন আপনি বসবেন, তখন আপনি আল্লাহর কাছে মাফ চাবেন। পরে যখনই আপনি একা একা বসে থাকবেন, তখনই আল্লাহর কাছে মাফ চাবেন। তাহলে আল্লাহ কি করবে, আপনার প্রতি মানে অনেক ভালোবাসা, হ্যাঁ, আপনার প্রতি আল্লাহ খুশি হবেন। আরে এই বান্দাটা আমার প্রতি এত বারবার মাপ চাইতেছেন, তাহলে এই বান্দাটার যত দুনিয়াতে যত পাপ করেছে সেগুলো আপনার পাপগুলো আল্লাহ মাফ করে দেবেন। বুঝতে পারছেন? তো যখনই একা একা বসে থাকবেন, তখনই আপনি আল্লাহর কাছে মাপ চাবেন, তাহলে আপনার তদবির শক্তি বেড়ে যাবে। আল্লাহ বলছেন যে তোমরা আমার কাছে মাপ চাও, মাপ চাও, না চাইলে তো আমি তোমাদেরকে মাফ করতে পারি না। একটা উসিলা করো, আমি তোমাদেরকে মাফ করে দিই। আপনার পাপ যত মুক্ত হবে, ততই আপনার তদবির পাওয়ার বাড়বে। কথাটা মনে রাখবেন। যেমন আমাদের কলবে কালি লাগানো আছে, আমাদের কলবে কালি লাগানোর ক্ষেত্রে আমাদের ডাক আল্লাহ সাড়া দেন না। আমাদের কল্প আগে জারি করতে হবে, পরিষ্কার করতে হবে। বুঝেন নাই? এখানে যতগুলা ছাত্র আছেন আপনারা বলেন তো, আমার তদবিরে আজ পর্যন্ত কোনো কাজে আপনারা ফেল করছেন? জি আলহামদুলিল্লাহ উস্তাদ জি, আপনার কাজ তদবির ইনশাআল্লাহ কাজ হচ্ছে। তাহলে ইনশাআল্লাহ আপনারা এক নিয়তে কাজ করতে থাকেন। হ্যাঁ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনারা এক নিয়তে কাজ করতে থাকেন। আপনারা যারা এখানে টাকা দিয়ে ঢোকেন নাই, যারা পেড কোর্স করতেছে টাকা দিয়ে, তারা বুঝতে পারে যে তদবির জগতে কি আছে। এই যে বর্তমানে অনলাইন জগতে কত তদবির করতেছে মানুষ, হাই রে, হাজার হাজার তদবির, কোনটা তুই কোনটা করবেন? আসলে মেন তদবির অরিজিনাল যেটা, সেটা লাগালে আজ পর্যন্ত কেউ পায়নি। কিন্তু আমার কাছে যে ছাত্রগুলা আছেন, আমার তদবির গুলা খাটিয়ে দেখবেন, আসলে এগুলা সত্যি কিনা মিথ্যা। আপনারা খাটায়া তারপর আমাকে বলবেন যে উস্তাদ জি আপনারা আমাদেরকে কি দিলেন। বুঝতে উস্তাদ জি পারছেন? সময় শেষ। হ্যাঁ সময় শেষ। তাহলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ আপনাদের জন্য সুস্থতা, হায়াতে মর্তবা দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।